নমস্কার, স্টক আড্ডা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমরা একটা ইম্পর্ট্যান্ট মেট্রিক পি রেশিও নিয়ে আলোচনা করব। পি রেশিও সহজভাবে বোঝানোর চেষ্টা হবে। পি রেশিওটা কি? এটা হচ্ছে যে একটা স্টক ভ্যালুয়েশন মেট্রিক দ্যাট কম্পেয়ার্স এ কোম্পানির শেয়ার প্রাইস টু ইটস আর্নিং পার শেয়ার। মানে হচ্ছে কোনো একটা শেয়ারে ইনভেস্ট করবার আগে অ্যানালিস্ট এবং ইনভেস্টররা সচরাচর এই পি রেশিওটা দেখে থাকে। পি রেশিও যদি হাই হয় তাহলে জানতে হবে যে কোম্পানিটা আইদার ওভার ভ্যালুড বা ইনভেস্টাররা বেশি পয়সা দিতে ইচ্ছুক, শেয়ার কিনতে ইচ্ছুক ফর দ্য ফিউচার গ্রোথ। পি রেশিও যদি কম হয় তাহলে স্টকটা আন্ডার ভ্যালুড। পি রেশিওর ফর্মুলাটা কি? মার্কেট ভ্যালু পার শেয়ার বাই আর্নিংস পার শেয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কীভাবে ক্যালকুলেট করবো পি রেশিও? যে ডিভাইড স্টক প্রাইস, কোনো একটা স্টকের মার্কেট প্রাইস যা চলছে তাকে তার আর্নিং পার শেয়ার দিয়ে যদি ভাগ করে দেন তাহলেই আপনি পি রেশিওটা পেয়ে যাবেন। যেমন হিন্দুস্তান ইউনিলিভারের পি রেশিও অ্যাজ পার ইপিএস মার্চ 25 23.96 আর নেসলের 79। তার মানে নেসলের একটা শেয়ার কেনার জন্যে, শেয়ার পিছু 1 টাকা আয়ের জন্যে ইনভেস্টার 79 টাইমস পয়সা দিতে রাজি। হিন্দুস্তান ইউনিলিভার শেয়ার পিছু 1 টাকা আয়ের জন্যে 23.96 টাইমস দেওয়ার জন্যে, প্রায় 24 টাইমস দেওয়ার জন্যে রেডি। তাহলে পি রেশিও এটা কি রিয়েলি ইউজফুল? পি রেশিও ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড বাই ইনভেস্টার অ্যান্ড অ্যানালিস্ট টু রিভিউ এ স্টকস রিলেটিভ ভ্যালুয়েশন। একই সেক্টরে, যেমন এফএমসিজি সেক্টরে হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, তাহলে দুটো স্টকের যখন আমি কম্পেয়ার করব তখন আমি পি রেশিও দেখব। যখন আমি দেখছি যে হিন্দুস্তান ইউনিলিভারের পি রেশিও এত আর নেসলের এত, তাহলে এফএমসিজি সেক্টরে নেসলে কিন্তু ওভার ভ্যালুড বা মানে এটা ফিউচার গ্রোথ, শেয়ার হোল্ডাররা ফিউচার গ্রোথের কথা বেশি ভাবছে আর কি। এই জন্যই পি রেশিওটা হাই হচ্ছে। ইট হেল্পস টু ডিটারমাইন ওয়েদার এ স্টক ইজ ওভার ভ্যালুড আর আন্ডার ভ্যালুড। তাহলে আপনারা পি রেশিও যখন দেখবেন তখন কিন্তু একটা সেক্টরে দেখবেন। এফএমসিজির সঙ্গে আইটি বা ব্যাংক এরকম করবেন না। একটা পার্টিকুলার সেক্টরে দুটো তিনটে স্টকের মধ্যে যখন ভ্যালুয়েশনের কম্পেয়ার করবেন যে কোনটা ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড, তখন কিন্তু এই পি রেশিওটা একটা কাজের মেট্রিক। এটা হলো একটা খুব ইম্পর্টেন্ট স্টক ভ্যালুয়েশন মেট্রিক। ধন্যবাদ। আমরা এটা কিন্তু সম্পূর্ণ একটা এডুকেশনাল পারপাসে এই ভিডিওগুলো, এটা কিন্তু কোনো স্টক বাই সেল রেকমেন্ডেশন কিন্তু নয়। এটা কিন্তু আপনারা নিজেরা বিবেচনা করে কিন্তু ডিসিশন নেবেন। থ্যাংক ইউ।